গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো? আমাদের এখানে না আজকে প্রচণ্ড ঠান্ডা। আজকে না 3-4 দিন হয়ে গেল প্রচুর ঠান্ডা হাওয়া। তো দেখো কী কী সোয়েটার টোয়েটার পরে রান্না করতে ঢুকছি। এখন বাজে প্রায় 2টোর মতো। তো ছোট বেবিকে স্নান করায় তারপরে রান্না করতে চলে এসেছি। আর কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য এলাম। তো দেখো আমি কি কি রান্না করছি। তো বন্ধুরা তো বলবে আমি আজকে যা যা রান্না করছি তোমাদের প্রিয় কিনা, তো ঝটপট চলে আসবে। এখানে দেখো ডাল সিদ্ধ হচ্ছে, আর এখানে হলো ফুলকপিগুলো সিদ্ধ করে একটু ফেলে দিচ্ছি, মানে জলটা ফেলে দিচ্ছি। তারপরে ফুলকপিগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখানে তো মশলা বাটা আছে, বেশি কিছু মশলা ইউজ করি না আমি, আদা জিরা লঙ্কা। আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে। ভাতটা নামিয়ে নিচ্ছি, দেখো ধোয়া উঠছে এখনও। তো জাস্ট ভাতটা নামালাম, ভাত হয়ে গেছে। মেয়েরাও স্কুল থেকে চলে আসছে। এদিকে ডালটা এখনও সিদ্ধ হচ্ছে, আর একটু সিদ্ধ হোক। আর এদিকে আমি এখানে মানে কড়াইতে ভুল করে তেল বেশি দিয়ে দিচ্ছি। আমি আগে ধনিয়া পাতাগুলো ভেজে নিতে হতো, তাহলে আমি বাটতে পারতাম এটাতে জল দিয়ে, কারণ আমি বেবিটাকে ঘুম পাড়িয়ে এসেছি। তো হচ্ছে যাই হোক, বেশি তেল দিয়ে ফেলছি। তো এখন ওখানে আলু ভেজে আগে তরকারিটা করব, তারপরে এই যে ধনিয়া পাতা কিছুদিন আগে আনছিল, তো ওই জন্য একটু লাল লাল হয়ে গেছে, কোনো ব্যাপার না। এগুলো ভাজবো, এগুলো ভেজে বাটা করব। তো এখানে তো মশলাগুলো বেটে রাখছি, এখন এখানে বাটতে পারতাম, কিন্তু আফসোস এখন বসে থাকতে হচ্ছে। এখানে ওই মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভাজা করে নেব। তো যাই হোক, এইসব আমি আজকে রান্না করছি। এই ছিল আমার আজকে দুপুরের মেনু। তোমাদের কার কার পছন্দ তো ঝটপট চলে আসো আমার বাড়িতে। আজকে এইসবই খাওয়া হবে। তো সবাই ভালো থেকো। ছোট্ট পুচকিটা এখনও ঘুমাচ্ছে, তো ওই জন্য আমি ভাবছি তাড়াহুড়ো করে রান্না করে নিই। বড় মেয়েগুলো আবার স্কুল থেকেও চলে আসছে, তো ওই জন্য আমি রান্নাটা কমপ্লিট করি। তোমাদেরকে ইনভাইট করলাম, কিন্তু তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে চলে এসো। প্রচুর ঠান্ডা। তো হচ্ছে দেরি করে একটু বসাইছি, কারণ হচ্ছে হাজব্যান্ড হচ্ছে 3টের সময় আসে। সকালে রান্না করলে 3টে হতে হতে ঠান্ডা হয়ে যায়, তো ওই জন্য আজকে আর সকালে রান্না করিনি। তো দুপুরবেলায় রান্না করছি, তো ঝটপট গরম গরম তাড়াতাড়ি চলে এসে। তো এখানে যে মশলাটা বেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করব। আর এটা একটু মাখা মাখা তরকারি করব, ঝোল করব না, কারণ হচ্ছে ডাল আছে। আর আমার মেয়েও একটু ফুলকপি আলুর রসা খেতেই ভালোবাসে, মানে বেশি ঝোল করলে পছন্দ করে না। তো আজকে ওই জন্যে কষা কষাই রাখবো। এই আলুটা ভাজার আগে ধনিয়া পাতাটা ভেজে নিতে লাগতো, তাহলে আমি এখন এখানে বাটতে পারতাম, কিন্তু না ভেজে বেশি তেল দিয়ে দিচ্ছি। এখন এই তরকারিটাই বসাতে হলো। দেখো তাহলে মাথা আমার কাজ করে না গো। তো হচ্ছে তো আর কি করব, তেলটা আবার নামাবো, ওই জন্যে আলুগুলোই দিয়ে দিলাম। এই তরকারিটা নামানোর পরে এটা ভাজবো। ওই যে ওখানে লঙ্কা আর রসুন রাখছি, ভাজার পরে তারপরে হচ্ছে দিয়ে দেবো, ওখানে বাটবো।